তেসরা জানুয়ারি থেকে শুরু হয়ে আজ 9 জানুয়ারি সফলভাবে সমাপ্ত হলো ভাঙড়ের ঐতিহ্যবাহী বইমেলা। গত এক সপ্তাহ ধরে ভাঙড় বইমেলা প্রাঙ্গণ ছিল জ্ঞান, সংস্কৃতি ও সাহিত্যপ্রেমী মানুষদের মিলন মেলায় মুখর। ছোটদের শিশু সাহিত্য থেকে শুরু করে ইতিহাস, ধর্ম, কবিতা ও সমকালীন চিন্তাধারার বই, সবকিছুতেই ছিল পাঠকদের ভিড়। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও লেখক পাঠক সংলাপে মেলা হয়ে উঠেছিল আরো প্রাণবন্ত। বিশেষ করে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণ এই বইমেলাকে দিয়েছে এক আলাদা মাত্রা। শেষ দিনে আজও বইপ্রেমীদের উপস্থিতি প্রমাণ করে দিল ডিজিটাল যুগেও বইয়ের অবদান কখনো কমে না। ভাঙড়ের এই বইমেলা শুধু বই কেনা বেচা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। জ্ঞান চর্চার এই উৎসব আগামী বছর ফিরে আসুক আরো বড় পরিসরে, এই প্রত্যাশাই সকলের। ব্যুরো রিপোর্ট, আল হিলাল বাংলা মিডিয়া। আপনাদেরকে আমরা বারংবার দেখানোর চেষ্টা করছি আজকে যে ভাঙড়ের আবেগ, ভাঙড়ের বইমেলা আজ কিন্তু শেষ লগ্নে কিন্তু পৌঁছে গেছে। সেখানে দেখছি আমরা 2016 সালে কিন্তু প্রথম কিন্তু সেই বছরটাই দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে যত বছর যাচ্ছে কিন্তু মানুষের ঢল দেখছি আমরা। মানুষ কিন্তু হাজার হাজার মানুষ গ্যাদারিং এখানে দেখছি, ওই সাইডে প্রচন্ড মানুষের ভিড়। সেই সাথে সাথে দেখছি কি আমরা প্রচুর স্টল রয়েছে, বুকস স্টল। সেখানে কিন্তু আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে মানুষ কেনাকাটা করছে। সেই জায়গায় আবার আমরা কিছু কিছু বুক স্টলে গিয়ে দেখলাম সেই জায়গায় কিন্তু মানুষ কিন্তু কোনো বই কিনছে না, তারা কিন্তু এখানে এমনি ঘুরতে এসছে বা দেখতে এসছে যে বুক ফেয়ার, ভাঙড়ের আবেগ, ভাঙড়ের মেলা, যে বুক ফেয়ার, যে বই মেলা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এতটা মানুষের গ্যাদারিং আপনাদেরকে দেখাতে থাকবো যে ভাঙড়ের বই মেলা। আপনারা দেখতে থাকুন, প্রতিটা স্টেপ, প্রতিটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে বই মানুষ কতটা কিনছে না, সত্যি কথা বলতে গেলে বই সেভাবে কিনছে না। মানুষের টেন্ডেন্সি হচ্ছে কি করে খাবার খাবে, খেয়ে আনন্দ করে চলে যাবে। আর বাচ্চারা হয়তো দু একটা কিনছে ওদের বই টই, সেরকম সিরিয়াস কিছু কিনছে না। তবে আমি আশা ভবিষ্যতে একটা দিন এই ভাঙড় থেকেই সুপার বইমেলা হবে, মানুষ আনন্দে সেদিন আসবে। বন্ধন লাইব্রেরি ভাঙড় আমাকে প্রস্তাব দিয়েছিল বসার জন্য। এবার আবার বললাম না, বাইরের লোক বসুক। বাইরের লোক যখন আসবে, বেচাকেনা ভালো হলে তারা সামনের বছর আগামী দিনও আসবে। বা যে কমিটি থেকে প্রতি স্কুল থেকে বই কিনেছে সবার কম বেশি একটা হয়েছে। স্থানীয় দোকান থাকলে কি হতো, যে চেনাশোনা হলে যে অমুক দোকান কিনি, তমুক দোকান কিনি। তা আমি যেটুকু খবর পেয়েছি, আমার এই ডিডি মোবাইলের পাশে বন্ধন লাইব্রেরি বলে বাজার এবারে ভালো গিয়ে হাজার হাজার মানুষের আমরা ঢল দেখছি। কেমন মানে বেচাকেনা হচ্ছে? বেচাকেনা মোটামুটি আগের বছর তুলনায় অনেকটা বেটার, একদম বেটার। হ্যাঁ, কি বলবেন যে ভাঙড় বই মেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর মানে মেলা আমাদের মানে উপহার দেওয়ার জন্য। এবং অনেক দূর দূর থেকে অনেক মানে স্টল আলাদা এসছে, মানে তারও মানে বলছে যে আমাদের গত বছর তুলনায় এবছর অনেক ভালো বেচাকেনা হয়েছে এবং আগামী দিনে আমরা আরো আসবো, এই চেষ্টা করবো। যে এত সুন্দর একটা বুক ফেয়ার আমরা ভাঙড়ে এসে দেখলাম, কেমন মানে সাড়া পাচ্ছেন যে মানুষ? হ্যাঁ, মানুষ তো অনেক এগিয়ে যাবে। সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয়েছে, তাতে অনেক ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা নিজেদের বিকাশ প্রকাশ করতে সুযোগ পেয়েছে। এটা একটা ভালো জিনিস, ভালো লেগেছে। তাছাড়া অনেক মাস্টারমশাইরা এসেছিলেন, অনেক দিদিমণিরাও এসেছিলেন। দিদিমণিরা, মাস্টারমশাইরা তাদের নিজেদের বক্তব্য রাখতে পেরেছে, এটা খুবই ভালো। তার সাথে যে বইয়ের আমরা কাউন্টারগুলো খুলেছি, কাউন্টারে ছেলেমেয়েরা আসছে, বই দেখছে, আস্তে আস্তে ওদেরও কেনার চেষ্টা হবে। নিশ্চয়ই কিনবে, নিশ্চয়ই পড়বে। শুধু তো কিনে দেখবে না তা না, যে কিনবে সে যে পড়বে। আমরা সকলেই রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, বাগবাজার উদ্বোধন থেকে এসেছি। যে উদ্বোধনটা স্বামী বিবেকানন্দ করেছিলেন, সেই উদ্বোধন থেকে আমরা এখানে এসেছি। ওনাদেরই স্টল, মঠের স্টল, আমরা এখানকার স্বেচ্ছাসেবিকা হিসাবে কাজ করছি। আমার সাথে বইমেলার যত এখানে ভাঙড়ে রামকৃষ্ণ মঠ আছে, ওনারা এসেছেন, সবসময় ওনারা সাহায্য করে যাচ্ছেন এখানকার মেম্বাররা। তাছাড়া গতকাল এখানে নেওড়ার মহারাজ এসেছিলেন, সেক্রেটারি মহারাজকে আপনাদের ক্লাব থেকে সম্বর্ধনা জানিয়েছেন। আমাদের স্বামীজি যেটা কাজ, সকলকে ভালোবাসা, সকলকে ভালো রাখার, ধর্ম নিরপেক্ষভাবে সকলের সাথে ভালো থাকার চেষ্টা করা। 2026 সালে একদম 3রা জানুয়ারি থেকে আজকের
9ই জানুয়ারি কিন্তু ধামাকা বুক ফায়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাঙড়ের বুকে। সেই জায়গায় আলামিন পাবলিকেশন অ্যান্ড এসকে বুক আপনারা এসছেন, কেমন পরিষেবা পাচ্ছেন আর মানুষ কেমন বই কিনছে? ভাঙড়ের মানুষ এবছর অভাবনীয় বই কেনার দিক থেকে সাফল্য দেখিয়েছে। আমরা ভাবতেই পারিনি যে মানুষ এভাবে বই কিনতে পারে। যেখানে ভাঙড় নানান দিক থেকে প্রতিবার সমালোচিত হচ্ছে, সেখানে এবার বই কেনার প্রবণতা অনেক বেশি। আমরা খুশি। আপনাদের পাবলিকেশন? আমাদের পাবলিকেশন, মূল পাবলিকেশন আলামিন পাবলিকেশন, আর সঙ্গে আমি এসকে বুক এজেন্সি। কি কি আইটেমের বই পাওয়া যায় আপনাদের? এখানে সমস্ত রকম ইসলামিক বই, বাংলাদেশি বই আর উপন্যাসের বইগুলো আমরা মূলত প্রোভাইড করছি। আজকের আপনারা বই কিনতে আসলেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বইমেলা। আর বই কিনেছেন কি? বই কিনে সবে এসে এবার কিনবো। এই যে হাজার হাজার মানুষ, কিন্তু এটা বুক ফায়ার, এটা কিন্তু অন্য কোনো মেলা না। হ্যাঁ, এটা- সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা বই মেলাকে কি বলবেন আপনি, যার যে সমস্ত ব্যক্তিরা আয়োজন করেছে? খুব সুন্দর, এদের পরিচালনা খুব সুন্দর। আমাদের কলকাতা পুলিশ আছে, এদেরও উদ্যোগে হচ্ছে বইমেলাটা। পরিষেবা